এটাকেই মানে বিভিন্ন ব্লগাররা ট্রোল করে এই কাজ করছে। ওনারা প্রায় ফোনে ফোনে দেখি গল্প করে, বলে যে কাজ করতে চাই কিন্তু আমাদেরকে ডাকে না। আমাদের সিনিয়র যারা আমরা আছি বা আমাদের চাইতেও সিনিয়র যারা আছেন, ওনারা এখন কাজ টাজ কম করছেন। ওনারা প্রায় ফোনে ফোনে দেখি গল্প করে, বলে যে কাজ করতে চাই কিন্তু আমাদেরকে ডাকে না। আমরাও দেখলাম মাঝখানে রোজার ঈদের পর থেকে কুরবানি ঈদ পর্যন্ত দেশের যে অস্থিতিশীল অবস্থা ছিল, তো তখন আমাদের কাজটা কমে গেছে। আগে যেখানে আমরা মাসে 20 দিন 25 দিন কাজ করতাম, সেখানে আমরা 10 দিন 12 দিন বা কেউ কেউ 1 সপ্তাহ এরকম কাজ করছি। তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আক্ষেপ থেকে, যে আমাদেরকে কেন নেওয়া হচ্ছে না, আমরা কি এই এখনকার সমসাময়িক ঘটনার সঙ্গে আমরা যাচ্ছি না, বা আমাদের কি কোনো রকম অভিনয়টা হচ্ছে না আগের মতো? না হলে তো আমরা 25 বছরও টেকার কথা না, তাই না? অনেক আগে আমাদের সরে যাওয়ার কথা ছিল। যে আমি অবসরে শাড়ি বানাই, আমি আগে থেকেই সেলাই করতাম। যেমন এই যে আমার পরনে দেখছেন এই শাড়িটা, এটা আমি দেখা যাচ্ছে 20 দিনে করেছি। মানে শুটিং থেকে যে একটু একটু করে সময় নিই, ওই সময়টা আমি নষ্ট না করে নিজের জন্যই ডিজাইন করি। এখন যদি একজন কলিগ পছন্দ করে, যদি বলে আপু এটা আমাকে দিয়ে দাও, তখন তাকে সেটা দিয়ে আমি আবার আরেকটা দিয়ে দিই। তারা আমাকে জাস্ট ওদের খুশি মতো একটা গিফটের মতো কিছু একটা দেয়। তো এটাকে তো বিজনেস বলে না। মাসে 30টা শাড়ি বানাতে পারলে আমার বিজনেস হতো। এখন এটা যেখানে আমি শখে 1টা 2টা বানাই, সেটা কি বিজনেস? এটাকেই মানে বিভিন্ন ব্লগাররা ট্রোল করে এই কাজ করছে।